নমস্কার, আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে স্পঞ্জ কেক তৈরি করতে হয়। যারা এখনও দেখোনি, আমার অনুরোধ একবার ভিডিওটা গিয়ে দেখে আসো। ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা সবাই কেক বানাতে পারো। শুধু একবার ভিডিওটা মন দিয়ে একটু দেখো। অনেকেরই মনে কৌতূহল থাকে কেকের ভেতরটা ঠিক কিভাবে সাজানো হয়। বাইরেটা তো আমরা দেখে পছন্দ করি, কিন্তু ভেতরটা ঠিক কিভাবে গড়ে ওঠে সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো। আর যাদের ইচ্ছা শেখার তারা একটু শিখে নাও। আমি কেকের উপর যে জেলির মতো যেটা দিলাম সেটাকে বলা হয় মালাস কোম্পানির কার্স। অন্য কোম্পানিরও কার্স হয়, কিন্তু আমি এই কোম্পানিটাই ব্যবহার করি। এই কোম্পানিটার কার্সগুলো খেতে ভীষণ ভালো হয়। আমি আজকে কেকটা পাইনঅ্যাপেলের করছি, তাই এই কেকটা পাইনঅ্যাপেল কার্স ব্যবহার করছি। স্ট্রবেরি কেক হলে স্ট্রবেরি কার্স ব্যবহার হবে। যে ফ্লেভারের কেক হবে সেই ফ্লেভারের কার্স ব্যবহার করা হবে। অনেকেরই প্রশ্ন থাকে ক্রিম কোথা থেকে পাই। যেখানে সমস্ত কেকের জিনিসপত্র আমরা কিনি সেই দোকানে কেকের ক্রিম থাকে। আমি ট্রোপোলাইট ক্রিম ব্যবহার করি, ডিলাইট ক্রিমও হয়। আমি ট্রোপোলাইট ক্রিমটাই সবসময় ব্যবহার করি, কারণ ওটা আমার নিজস্ব পছন্দ। আমি কেকের স্পঞ্জটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম ছুরি দিয়ে। প্রথম লেয়ারটা যেটা দিয়েছি বোর্ডের ওপরে, সেটা হচ্ছে কেকের ওপরে যেটা ফুলে ওঠে সেই ওপরের অংশটা সবার নিচে যায়। একটা লেয়ার ঠিক এইভাবে পরপর সাজিয়ে নিতে হয়, মাঝেরটা তারপরে ওপরেরটা। কেক যখন সবাই প্রথম শুরু করে, ক্রিম করার সময় অনেকেরই অসুবিধা হয়, ভালোভাবে ক্রিমটা সমান হতে চায় না। আসলে এটা একটা অভ্যাস, যত বারবার চেষ্টা করবে তত পরিষ্কার হবে। আমারও একদিনে হয়নি, আমি অনেকবার করতে করতে হয়েছে। আমরা যারা কেক বানাই তাদের সব থেকে বেশি খুশি হয় যখন কোনো কাস্টমার বলে, আজকের কেকটা তুমি তোমার মনের মতো করে বানিয়ে দাও। আজকে আমাকেও আমার কাস্টমার ঠিক এই কথাটাই বলেছে, আর আমি সেই জন্য আজ আমার মনের মতো করে এই কেকটা সাজাচ্ছি। কেকের যেখানে মেটেরিয়াল স্টোর হয় সেইখানেই সমস্ত জিনিস পাওয়া যায়। যে কোনো জিনিস তোমরা পেয়ে যাবে। তোমাদের লোকেশানে সার্চ করে দেখবে কোথায় আছে দোকান, তোমরা গেলে সেখানে সব কিছুই পেয়ে যাবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আজকের কেকটা কেমন সাজানো হলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও। ধন্যবাদ এতক্ষণ আমার মন দিয়ে কথাগুলো শোনার জন্য। আজ আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ও হ্যাঁ, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আটার কেকের রেসিপিটা অবশ্যই দেখাবো। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ নানা মেলা গান ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্থানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি
এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান